ঈদের দিন হাসপাতালের ডিউটি আসলে এটা আমাদের অন্য দিন থেকে আলাদা কিছু না। অন্য দিনগুলোতে যেরকম আমরা খুব হেক্টিক আমাদের ডিউটি যায়, ঈদের দিনটাতে আরেকটু বেশি আমাদের জনবল অন্য সব দিন থেকে অবশ্যই কিছুটা কম। সে কারণে আমাদের এফোর্টটাও এই ঈদের দিনটাতে একটু বেশি দেওয়ার লাগতেছে, কষ্টটা একটু বেশি হচ্ছে। এরকম এক্সপিরিয়েন্স হাসপাতালে ডিউটি করাটা, তো এখানে আসলে আমাদের এখন খুব একটা ঈদ মনে হচ্ছে না। তো ডিউটি করতে মানে ডিউটির মতো লাগতেছে, তো ভালোই লাগতেছে, কিন্তু একটু কষ্ট বেশি হচ্ছে যেহেতু ডাক্তার অন্যদের সব দিন থেকে একটু কম কষ্ট হচ্ছে। একটু খাবার দাবার নিয়ে কোনো সমস্যা হচ্ছে না, যাতায়াত নিয়ে খানিকটা কষ্ট হচ্ছে, কিন্তু খাবার দাবার নিয়ে তেমন কোনো কষ্ট হচ্ছে না, হাসপাতাল থেকে প্রোভাইড করা হচ্ছে। হ্যাঁ, খাবার আবাসনের কোনো সমস্যাই নেই, এখানে সবই পাচ্ছি, কিন্তু যাতায়াতের একটু সমস্যা হচ্ছে। যেহেতু আমার বাসা আগারগা, আমি রেগুলার মেট্রোতে আসা যাওয়া করি, আজকে মেট্রো অফ আছে, তো আমার একটু যানবাহনে সমস্যা হচ্ছে, যানবাহন পাওয়া নেই। এখন কিভাবে বাসায় আবার ফেরত যাব সেটা নিয়েও একটা মুশকিল। আর না, হাসপাতালে ডিউটি করতে তেমন সমস্যা হচ্ছে না, যেমন ডিউটি করি তেমন, খালি একটু লোকবল যা থাকে তার থেকে একটু কম, তাই আর কি, এছাড়া আর কিছু না। তো লজিস্টিক সাপোর্টটা তো ঈদ উপলক্ষে ছুটি, যেহেতু পুরো বাংলাদেশের একটা লম্বা ছুটি, সেক্ষেত্রে লজিস্টিক সাপোর্ট একটু কম। আমাদের অনেক স্টাফরা, কিছু ডাক্তারদেরকেও আমাদেরকে ঈদ উপলক্ষে আমরা রোস্টার ডিউটি করছি, সেই হিসেবে হাসপাতাল লজিস্টিক সাপোর্ট কম। আর একটা ব্যাপার যেটা, যদিও হাসপাতাল থেকে আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারটা সাধারণত ঈদের দিন এবং ঈদের পরের দিন, যেটা হসপিটাল থেকে খাওয়া দাওয়াটা প্রোভাইড করার চেষ্টা করা হয়। আর একটা বড় প্রবলেম যেটা, আশেপাশের দোকানপাটগুলো বন্ধ থাকে, তো সেক্ষেত্রে খাওয়া দাওয়া একটা প্রাইম ইস্যু। আর সেকেন্ড বড় ইস্যু হচ্ছে কি আমাদের ডাক্তারদের আসা যাওয়ার ব্যাপারটা, কারণ অনেকেরই ঢাকার আশেপাশ থেকে, যেমন নারায়ণগঞ্জ থেকে অনেকে আসেন, অনেকে উত্তরা থেকে আসতে হয়, তো তাদের ট্রান্সপোর্টের বিষয়টা নিয়ে আসলে একটা স্ট্রাগল প্রতি বছরই থাকে। একটা সাধারণ দিনে ক্যাজুয়ালিটি যে ডিউটি, সেই হিসেবে দেখা যাচ্ছে যে তুলনামূলক সকালের দিকে একটা নির্দিষ্ট সময় বাদে কমই থাকে, কিন্তু সমস্যা যেটা হয়, যেসব রোগী আসেন তাদের অধিকাংশই অনেক সিরিয়াস রোগী থাকেন। কারণ এইটা ছাড়া তো আসলে অনেক হাসপাতালে অনেক জায়গায় যে খোলা আছে, এক নম্বর অনেক প্রাইভেট হাসপাতাল এখন সার্ভিস দিতে পারছে না ঈদ উপলক্ষে, প্লাস অনেক জায়গাতেই বন্ধ। আর সবাই তো আসলে ঢাকা মেডিকেলের ক্যাজুয়ালিটির উপর একটা অন্যরকম আস্থা থেকে রোগীরা অনেকে চলে আসেন আর কি, অনেকের প্রয়োজন নেই, তারপরে এখানেই আসে, ভাবে এখানেই এসেই চিকিৎসাটা পাওয়া যাবে দ্রুত সময়ের মধ্যে। এটা আর কি একটা বিষয়।